দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। বাংলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার আর্জি। মোদীর কাছে আর্জি বালুরঘাটের সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বাংলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে জোড়ার প্রস্তাব দিলেন সুকান্ত মজুমদার। এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের। তিনি যেমনটা দাবি করেছেন, বাংলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আর্জি। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? আর দেখো, আজ সুকান্ত মজুমদার তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে নর্থ ইস্টের সঙ্গে বেশ কিছু সাদৃশ্য রয়েছে উত্তরবঙ্গে, এবং কি কি সাদৃশ্য রয়েছে তা কিন্তু তিনি বিস্তারিতভাবে প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন। একটা প্রস্তাব দিয়েছেন যে নর্থ ইস্টের সঙ্গে যদি উত্তরবঙ্গকে যোগ করে দেওয়া যায়, তাহলে বেশ কিছু ক্ষেত্রে অনেক কিছু সুবিধা পাওয়া যাবে। যেমন অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সুবিধা, যেমন নর্থ ইস্টের ক্ষেত্রে আলাদা বরাদ্দ আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বরাদ্দ পরিমাণও বাড়বে। এবং পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন, এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে দেওয়ার পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন এতে হয়তো রাজ্য সরকারের কোনো বাধা থাকবেন না বা রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে না, এমনটা তিনি মনে করেছেন এবং সেমনটা তিনি জানিয়েছেন। বেশ ধন্যবাদ জানাবো দেবাশিস দা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। বাংলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আর্জি বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনাদের আবারও একবার শোনাবো সুকান্ত মজুমদার ঠিক কি আর্জি করছেন। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি। আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য। আর এর পাল্টা তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ কি বলেছেন আপনাদের শোনাবো। প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। তো আজকে আবার উন্নয়নের জন্য অমুকটা অমুকের সঙ্গে জুড়ে দিলে, মুখে বললে বলতে যাবেন আমি তো ভাগ বলিনি, কিন্তু এগুলো সব বোঝা যায় প্ররোচনা, সুরসুরি। আবার আমাদের কাছে খবর হচ্ছে এই সব হচ্ছে ক্যামোফ্লেজ। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন।